ফলস আর দেখবো না, এখানে চিতা বাঘ আছে এখানে। পাচ্ছি না। কি খেলা তুমি? আমি খেলাম চুমগাম। সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রোহিত শ্রেয়া অফিসিয়াল। তো সকাল সকাল বলতে গেলে এখন সকাল না, প্রায় 10টা বেজে গেল, আমরা এখন অবধি বেরোতে পারলাম না। আজকে আমরা যাচ্ছি হচ্ছে পুরুলিয়া অযোধ্যা পাহাড়ে। আগের ব্লগে তোমরা দেখেছো আমরা এসেছি হচ্ছে জামশেদপুর। তো জামশেদপুর থেকে কিন্তু এই পুরুলিয়া অনেকটাই কাছে, তো ভাবলাম যে যাই, এখানে এসেছি যখন ঘুরে আসি পুরোটা। আমরা সবাই কিন্তু রেডি হয়ে গেছি, গাড়িও চলে এসেছি, এদিকে আমার মা রেডি হয়ে দাঁড়িয়ে আছে। তো চলো ব্লগটাকে শুরু করি। এখান থেকে অযোধ্যা পাহাড়টা অনেকটাই কাছে, তাই জন্য আজকে আমরা প্ল্যান করলাম যে অযোধ্যা পাহাড় থেকে ঘুরে আসি। তো তাই জন্য আজকে যাচ্ছি আমরা পুরুলিয়া। তো এখন বেরোচ্ছি, চলো বেরোনো যাক। চলে এসেছে, অনেকেই ভেতরে উঠে গেছে। দেখো কে কে আছে, বানু আছে আর নীল। তো এরা উঠে গেছে, এবার আমিও উঠবো। হাইতে এতে এতে কথা হচ্ছে। একটা ধাবাতে দাঁড়িয়েছি এখানে। তো এটা হচ্ছে মালা রেস্টুরেন্ট। আমরা চলে এসেছি অনেক পুরুলিয়ার কাছেই। তো এখনও অযোধ্যা পাহাড় ঢুকতে অনেকটা লেট আছে, সামনেই পাহাড় দেখা যাচ্ছে। বাট খাওয়ার জন্য দাঁড়িয়েছি, আমরা টিফিন করিনি, তো তাই জন্য এখানে দাঁড়িয়েছি সবাই এই ধাবাতে। ধাবাটা দারুণ, মানে ওয়েদারটা খুব সুন্দর এখানে। মুড়ি খাইতে আমরা দাঁড়াইছি, আমরা সবাই খেয়ে নিই ঘুগনি মুড়ি পাটি খেয়ে নিই, দেন তারপরে দেখা হচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গেছে। এখানে আমার বানু আছে, বানু সে হাই। কেমন আছো? কি খেয়েছো বলো, কি খেলা তুমি? আমি খেলাম চুমগাম। চুমগাম খেলা তুমি? চুমগাম। চলো এবার আমরা বেরোবো। পাহাড়ের কিন্তু অনেকটাই কাছে আমরা চলে এসেছি। তো আর বেশিক্ষণ না, কিছুক্ষণ পরই আমরা পৌঁছে যাব আমাদের ডেস্টিনেশন। তোমরা সাইডের ভিউটা দেখো, এতটা সুন্দর, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তোমরা কিন্তু অযোধ্যা পাহাড় আসলে তোমরা এখানে হোমস্টেও করতে পারো, অনেক রকম হোমস্টের ব্যবস্থা আছে। তোমরা কারা কারা আগে অযোধ্যা পাহাড় এসেছো আমাকে কমেন্টে জানাতে বলো না কিন্তু। এখানে আমরা হোল্ড করলাম, এখানে ভিউটা জাস্ট দেখো, জাস্ট অসম। ক্যামেরা ক্যাপচারই করতে পারছে না, তাও তোমাদেরকে দেখো না। এখানে সব আমরা হোল্ড করলাম, দাঁড়ালাম। উপরে আরও উঠবো আপার ড্যামে, এটা লোয়ার ড্যামের ভিউ পয়েন্ট। সো নাইস, জাস্ট ওয়াও। তো এখানে আমরা কটা ফটো তুলে নিলাম, জায়গাটা এত সুন্দর। তো এবার উপরে গিয়ে কি করছি চলো দেখাবো। চলো এবার তাড়াতাড়ি গাড়িতে যাবি। আপার ড্যামে আছি আমরা এখন, পিছনে হচ্ছে জল আর সামনে হচ্ছে পাহাড়, মানে দারুণ ভিউটা ইসলাম। এদিকে আছে হচ্ছে জল, তুলতে দেখাচ্ছি, মানে জলটা দেখে মনে হচ্ছে পুরো নীল, একবারে নীল একবারে জলটা দেখো। আর ওখানে সোলার প্ল্যান করা আছে, সব সোলার সিস্টেম করা আছে ওখানে, মানে দারুণ জায়গাটা, দারুণ। না আসলে মানে ভিউটা চোখে দেখলে বোঝা যাচ্ছে না, এত সুন্দর। সবাই আমরা নামলাম, এখন ফটোশ্যুট হবে এখানে। আমরা যাবো নেক্সট লোকেশনে। এবার আমরা কোথায় যাবো? বামনি ফলস। বামনি ফলসের ফল দেখিনি এখন অব্দি, ঢুকাতে গেছি কিন্তু অনেক নিচে আছে বললো সবাই। তো যাই, নিচেই দেখা যাক। তোমাদেরকে রাস্তাটা দেখাচ্ছি, রাস্তাটা দেখছো সবাই এখানে। ওই জল আছে, জল আছে, আসার সময় কিন্তু জল লাগবে। বামনি ফলসে নামতে কিন্তু ভালোই লাগছিল, কিন্তু নামার পর শুনছি যে এখানে প্রায় 635টা সিঁড়ি আছে, মানে 635 থেকে 500 থেকে 635 মতো সিঁড়ি আছে। আমি যা গুগল সার্চ করে দেখলাম, তো ভাই আমাকে এখানে বলতে আসছে যে 100টা সিঁড়ি আছে, বাট নেমে যা বুঝলাম এখানে 100টা সিঁড়ি নাই, 635টা আমি গুগল সার্চ করলাম। তো যাই হোক, তো তোমরা যদি আসো তো নামবা, নেমে দেখবে। তো এদিকে হচ্ছে বামনি ফলস, আশা করছি। এদিকে আরও সিঁড়ি আছে নিচে যাওয়ার জন্য, বাট আমরা আর যাবো না, এখান থেকে দেখে নেবো। সামনে থেকে জলের আওয়াজ পাচ্ছ তোমরা আশা করছি, পুরো সামনে থেকে, আর জলের স্রোত মাইরি, দারুণ লাগলো। এখানে কটা ছবি তুলে নিলাম, মানে জলটা স্পিডে আসছে ভাবো উপর থেকে, মানে দারুণ, মানে একদম উপরে টপ থেকে আসছে, দেখতে পাচ্ছ। এখানে আছে, ওখানে আছে একটা, সবাই এখানে ছবি তুলছে, মানে দারুণ লাগছে, দারুণ। এখনো নিচে যাওয়ার জায়গা আছে, বাট সিঁড়ি নেই, তো গিয়ে কি করবো? এইরকমই একটা, না যাবো না, নামতে পারবো না। কি হলো?
হয় হাঁপে গেছি, কথা বলতে পারছি না। উঠতে যতটা কষ্ট হয় না আচ্ছা লাস্ট কটা সিঁড়ি আছে, এটা চাপলেই এনাফ। মামি আমাদেরকে দেখে সবাই ভাবছে যে নিচে নামবো কিনা, পুরোটা যাওয়া অসম্ভব, অনেক কটা সিঁড়ি। দেখা যাক। সবার অবস্থা দেখো, এই লাঠি, এই আকাশের অবস্থা, কেউ আর হাঁটতে পারছে না। কেমন লাগলো ভাই? আর পাচ্ছি না। এই লাঠিটা সাহারা ছিল, ঠান্ডা ঠান্ডা লাঠি, লাঠি ধরে ধরে অনেকটা জল খাবো। তো এখন আমরা এলাম, গাড়িটা থামালাম হুট করে। এইখানে একটা নতুনত্ব জিনিস দেখলাম আমি, পুরো সব রকম খেজুর গাছ আছে। তো খেজুর গাছের সব হাড়ি বাঁধাই আছে। তো এখানে দেখলাম যে এখানে খেজুর গুড় পাওয়া যায়, মানে এখানে একদম ফ্রেশ যেটা বলে সেটা একবারে। তোমাদেরকে দেখা এখানে কিভাবে ওরা বানাচ্ছে। হাঁড়িতে ওরা রসটা নিয়ে আসে, দিয়ে ওরা এখানে ওরা বানায়, কিছু হয়তো বানায়। তো এই যে এখানে ওরা দেখাচ্ছে গরম না, এটা ওদের কালচার। তোমাদের সাথে শেয়ার করবো। আমি অনেকক্ষণ ধরে মানে খেয়াল করছি, এখানে অনেকগুলো খেজুর গাছ আছে। তো সেই খেজুর গাছে সব হাঁড়ি বাঁধা আছে। তো ওখান থেকে রস নিয়ে এসে, মানে বললাম না এরকম ইয়েতে, চলো একটু টেস্ট করে দেখি। এই দেখো, দেখি আমাকে একটু দাও তো। দেখি একটু, পুরো ন্যাচারাল। বাস বাস বাস, লিকুইডটা খেয়ে দিই। মিষ্টি হালকা, সবাই বলছে আর চিনি দেওয়া আছে, যাই না কি বাবা বলছে। খেতে টেস্টি গুড়টা। এখানে সব ওদের ঘরের মধ্যে সব ইয়ে করা গুড়, সব গুড় গুড় গুড়। বললাম না এখানে সব গাছে গাছে লাগানো। এটা হচ্ছে মার্বেল লেক, ঠিক আছে। এখানে অনেক রকম দোকান আছে, তোমাদেরকে এগুলোও দেখাবো। আগে চলো মার্বেল লেকটা ঘুরে আসি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। অনেক রকম দোকান আছে এখানে আশেপাশে, ছোট ছোট ঘরের মধ্যে, বেশ ভালোই। দেখি চলো, উপরটা হচ্ছে মার্বেল লেক। এখানে যেটা বোঝা যাচ্ছে সেটা মার্বেল রক। এখানে প্রচুর ভিড় হয়ে গেল হুট করে, এতটা কেন হলো বুঝতে পারলাম না। আমরা একাই ছিলাম, হুট করে অনেক ভিড় হয়ে গেল। এবার উপরে গিয়ে তোমাদেরকে মার্কেটটা দেখাচ্ছি। ম্যাগি খাবো বলে দাঁড়ালাম, মানে ম্যাগি পাওয়া যাচ্ছে। খিদেও পেয়েছে, 2টো বেজে, 3টে বেজে যেতে প্রায়। এখানে বিভিন্ন রকমের শোপিস আছে। তো ভাবলাম রোহিত তো আসেনি আমার সাথে, তো রোহিতের জন্য কিছু একটা নিয়ে নিই। বেচারা আসেনি, বেচারাটাকে মিস করছি। তো ওর জন্য একটা কিছু নিয়ে নেবো, মানে পেন স্ট্যান্ড বা চাবির রিং ঝোলানোর যেগুলো হয় ওগুলো নিয়ে নেবো। ওখানে আছে তো বন্ধ হয়ে গেছে, 4:30 5টা বেজে গেছে বলে বন্ধ হয়ে গেছে। এখানেও দোকান আছে সব রকম শোপিসের। এই যে এগুলো ভাবছি নিব, চলো নিয়ে দেখি কি কি আছে এখানে। কিছু টুকটাক জিনিস আমি আমার জন্য নিলাম আর রোহিতের জন্য নিলাম। তো এটাই আমার শপিং অযোধ্যার। এবার একটু খাচ্ছিলাম, বললাম তাহলে এটা খেয়ে নিই। টেস্টি ম্যাগি খাবো এখন আমরা, ম্যাগিটা খেয়ে নিই, সবাই খাচ্ছি আমরা।
তো এবার যাচ্ছি আমরা বাড়ির দিকে। খাওয়া দাওয়া হয়ে গেছে। অনেক কিছু শুনলাম, এখানে নাকি হাতি আসে জল খেতে এই চুনাখালিতে। তারপরে হচ্ছে চিতাবাঘ আছে এখানে, সতর্ক থাকে এরা এখানকার লোকে, এখানে লোকও থাকে অনেকে, মানে এখানে ওদের বাড়ি। তো এটাই। তো চলো এবার গাড়িতে উঠবো। সবাই গাড়ির দিকে চলে এসছে। আমার ফোনেও চার্জ নেই, চার্জ দিতে হবে। তো চলো এবার বাড়ি যাই। গাইস ফাইনালি 7 সমুদ্র 13 নদী পার করে আমরা এখন বাড়িতে চলে এসেছি। এবার আমরা মানে কমপ্লেক্সের নিচে আছি, উপরে যাব, বাড়ি যাব, বাড়ি গিয়ে ফ্রেশ হব। তো আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর খুব জলদি দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য জানো তো কী করতে হবে। টাটা।